আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আছি এখন বাচামারা ইউনিয়নের সুবুদ্দিয়া নৌকা ঘাটে। দেখতে পাচ্ছেন নৌকা এসে দাঁড়িয়ে আছে, আমি নৌকায় চড়ে বসে আছি। তবে যেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম সেটা হলো, একটু খেয়াল করলে বুঝতে পারবেন নদীতে কিন্তু ফেনা যাচ্ছে, প্রচুর পরিমাণে ফেনা এবং কচুরিপানা আসছে। মানে ওইদিকে অনেক ভাঙন শুরু হয়ে গেছে অলরেডি, উজানের দিকে অনেক ভাঙন শুরু হয়ে গেছে। এদিকে মানে নদীর পানি বেড়ে গেছে, নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদমই। এই যে ঘোলা পানি আর এই যে ফেনা, এই ফেনাটা তখনই হয় যখন উজানে ভাঙনই হয়, ভাঙে নদী, তখন ওদিক থেকে ভেঙে ভেঙে ফেনা আসে। এদিক থেকেও দেখেন, এই যে এই যে এই যে এই যেভাবেই আসলে পানি বাড়ছে এবং পানির ধাক্কায়, পানির স্রোতের কারণে কিন্তু নদী ভাঙ্গন হয়। তো নদী ভাঙ্গন এলাকাগুলো খুবই কষ্টে আছে। দেখেন এই যে কি ওটা অবস্থা। এটাই এই নৌকা, আমরা এই নৌকায় পার হব ইনশাল্লাহ। আরিচার উদ্দেশ্যে যাব, আরিচা গিয়ে তারপরে যার যার নির্দিষ্ট গন্তব্যে যাবে। তো এই নদী ভাঙ্গনটা আসলে খুবই কষ্টের, যারা এটা ফেস করেছে, যারা এর ভুক্তভোগী শুধুমাত্র কিন্তু তারাই জানে। এই যে দেখেন এই যে বালু মাটিগুলো, এই যে নদীর পাড়ে ওই পানির ধাক্কার কারণে দেখেন, যে স্রোতের কারণে ভেঙে ভেঙে যাচ্ছে। এভাবেই আসলে নদী ভাঙতে ভাঙতে অনেকের এখান দিয়ে প্রচুর পরিমাণে বাড়িঘর ছিল, জমি জমা ছিল এদিকে অনেক দূর পর্যন্ত, সেগুলা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গনের ফলে। তো সকলের নিকট নদী পাড়ের মানুষদের জন্য দোয়া চাইব, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক নদী পাড়ের মানুষগুলোকে হেফাজত করেন। আর মানে আমাদের জন্য বা নদী পাড়ের মানুষদের জন্য কল্যাণকর যেটা আছে সেটাই জন্য আল্লাহ পাক দেয়, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। নদী ভাঙ্গন একটা কষ্টকর ব্যাপার, তবে নদী পাড়ের চিত্রগুলো খুবই সুন্দর এবং এখানকার মানুষজন, জিনিসপত্র সব কিছু কিন্তু একদমই খাঁটি, পিওর, বিশুদ্ধ। সব খাবার থেকে শুরু করে বাতাস, সব কিছু পিওর। দেখেন যে কি পরিমাণে ফেনা আসতেছে উজান থেকে, আর হলো আপনার যে কচুরি পানায় ভরপুর। এদিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন অনেক ফেনা এবং কচুরি পানা উজান থেকে আসতেছে। তো উজানে অনেক ভাঙ্গন হচ্ছে অলরেডি, আষাঢ় মাসের দিকেই শুরু হয়ে যায়। তো এখন আস্তে আস্তে পানি বৃদ্ধি পাচ্ছে এবং সে কারণেই নদী ভাঙ্গন শুরু হয়েছে।